এক ব্যক্তি গিয়েছে কাশীতে, অনেক অধ্যয়ন করে এসেছে। অধ্যয়ন করে আসার পরে যাকে দেখতে পাই তাকেই জ্ঞান দেয়। এই জায়গার মধ্যে একটা জিনিস মনে রাখবে, যাকে তাকে জ্ঞান দিতে নাই, যাকে তাকে কি দিতে নাই, জ্ঞান দিতে নাই। সে এসেছে কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে, যাকে দেখে তাকে জ্ঞান দেয়। একদিন কি হলো, তার শ্রী গুরুদেবের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যাওয়ার পথে যাকেই দেখছে শিষ্য সবাইকে জ্ঞান দিচ্ছে। গুরুদেব ডাক দিয়ে বলছে, বাবা রে, যাকে দেখবি তাকে জ্ঞান দিবি না, সবাইকে জ্ঞান দিতে নাই, সবাইকে জ্ঞান দিতে নাই। কিন্তু সে আর শুনে না গুরুদেবের কথা, দিতে থাকে। এভাবে কি হলো, দিতে দিতে একদিন গুরুদেবের সঙ্গ করতে করতে, গুরুদেবের কথাটা শুনতে শুনতে মনের মধ্যে হালকা পরিমাণ একটা পরিবর্তন এসেছে। একবার প্রেম সে বলো। তো একদিন কি হয়েছে, গুরুদেবের সঙ্গে রাস্তায় বেরিয়েছে। বের হওয়ার পরে সে দেখতে পেল একজন ব্যক্তি মাছ ধরছে। কি ধরছে গো মা? যে ব্যক্তি মাছ ধরছে সে আর থাকতে পারলো না, তার কাছে কি বল, কেন তুমি মাছ ধরছো, কেন তুমি এগুলো করছো, এগুলো করে তো তোমার পাপ হবে, কেন করছো এগুলো? এই কথা বলার পরে গুরুদেব ডাক দিয়েছে, বলছে, বাবা আয় আমার কাছে। তোকে না আমি বলেছিলাম যাকে তাকে জ্ঞান দিবি না, শাস্ত্র তো অনেক কিছু বলে জ্ঞান সবাইকে দিতে না। এই কথা বলার পর বলছে, আমার যখন পাপ হবে, সে বলছে আমার যখন পাপ হচ্ছে, তাহলে তোমাকে মেরে আরেকটা পাপ আমি করে নি। একবার প্রেম সে বলো। গুরুদেব তাড়াতাড়ি করে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, বলছেন, বাবা আর দিস না, তোর জীবন ঝুঁকি আছে। সবাইকে জ্ঞান দিতে না, সমাজে এরকম হয় কিন্তু দিতে না। ভালো কথা বলতে গিয়ে আপনার বিপদ হবে, ভালো কথা সবাই বলতে পারবে, আমি বলতে পারবো না, বিপদ হবে। কথাটা একটু লক্ষ্য রাখো। আজকে কি হলো জানো, আজকে সে বলতে গিয়ে তার বিপদ গুরুদেব নিয়ে এসেছে, আর কিচ্ছু বলে না কাউকে। একদিন কি হয়েছে, অনেকদিন চলে গিয়েছে, তো গুরুদেব আবার বেরিয়েছে। আবার যখন রাস্তার মধ্যে বেরিয়েছে, হঠাৎ সে লক্ষ্য করে দেখলো, কি দেখলো জানো মা, একটা অর্ধ মৃত সাপ রাস্তার মধ্যে পড়ে আছে, এবং অনেকগুলো পিঁপড়া, অনেকগুলো কি মা, পিঁপড়া তাকে মিলে কাটছে। একবার প্রেম হলো। তখন তার মধ্যে একটু দয়া এসে গেল। তার মধ্যে কি এসে গেল গো মা? দয়া এসে গেল। সে গেল বাঁচাতে। তখন বলে, তুমি কোথায় যাচ্ছ? গুরুদেব বলছে, তুমি কোথায় যাচ্ছ? সে বলছে, গুরুদেব, সাপটা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, সে অর্ধমৃত হয়ে গিয়েছে, তাকে একটু আমি বাঁচাই। সে বলছে, বাঁচাতে হবে না, তোমার কি কোনো কিছু মনে নাই? বলছে, গুরুদেব কি মনে থাকবে? বলছে, 5 বছর আগের কথা চিন্তা করো, এক দিবরকে তুমি দেখতে পেয়েছিলে, তাকে তুমি কি বলেছিলে মনে করে দেখো। সে তখন তার সমস্ত ঘটনা মনে পড়লো। বলছেন, তখন তোমাকে সে কি বলেছিল? বলছে, তোমাকেও যেন সে মারতে পারে, আর তুমি তাকে কি বলেছিলে, এত পাপ করে কি হবে? এই কথা বলার পরে সে বলছে, ওই যে ব্যক্তিটা আর কেউ নেই, সেই হলো সাপ। একবার সে তার কর্মফল পেয়েছে, যার কর্মফল সে পাবে। তুমি কেন বলবে আমি কেন দোষী হব? দেখো মিলে গিয়েছে। আমি যখন এটা বললাম, আমি ভাবলাম যার কর্মফল সে পাবে, আমি কেন অনর্থক সেটার মধ্যে ইন্টারফিয়ার করে আমার জীবনটা আমি শেষ করব? তো এই জায়গায় গুরুদেবও বুঝিয়ে দিল, যার কর্মফল সে পাবে। এই যে এত পাপ কর্ম সে করেছে, যার কারণে সে 5 বছর পরে একটা সর্প হয়ে জন্মগ্রহণ করেছে, এবং তাকে এই অনেকগুলো পিঁপড়া গেছে, সেই পিঁপড়া আর কেউ নয়, যেগুলোকে সে হত্যা করেছে সেগুলোই পিঁপড়া হয়ে জন্মগ্রহণ করে। এই জায়গাটা